হ্যালো 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য আরও একটি নোটিশ নিয়ে এলাম। গতকাল 17 জুন রোজ বুধবার এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে। নোটিশটি তোমাদের ক্যালকুলেটর ও হাতঘড়ি সম্পর্কে। তো এই নোটিশটি প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে। তো চলো বন্ধুরা, তোমাদের এইচএসসি পরীক্ষায় কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এ নিয়ে একটি নির্দেশনা শুনে নিই। নিজস্ব প্রতিবেদক। আসন্ন 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্রে ব্যবহারযোগ্য সায়েন্টিফিক ক্যালকুলেটরের নতুন তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনায় প্রথমবারের মতো একটি মডেল যুক্ত করে মোট 8 ধরনের নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। 17 জুন বুধবার বোর্ডের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে শিক্ষার্থীরা শুধু অনুমোদিত নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, তবে এর বাইরে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও সুযোগ থাকবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের ডিজিটাল ঘড়ির বদলে কাঁটাযুক্ত সাধারণ হাতঘড়ি ব্যবহারের অনুমতি দিয়েছে বোর্ড। ঢাকা বোর্ডের প্রকাশিত তালিকা অনুযায়ী আগামী 2026 সালের এইচএসসি পরীক্ষায় যে 8টি মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো হলো FX 82 MS, এখানে ইংরেজিতে লেখা আছে FX 82 MS, বাংলায় লেখা FX 100 MS। আবার ইংরেজিতে বলতে গেলে বলতে পারো FX 100 MS, FX 570 MS, FX 570 MS, FX 991 MS বা FX 991 MS, FX 991 ES, ইংরেজিতে হবে FX 991 ES, FX 991 EX, FX 991 EX, FX 991 ES প্লাস FX 991 ES প্লাস এবং FX 991 সিড ব্লিউ, FX 991 CW। তো এর নিচে লেখা আছে, এর আগে গত বছর পরীক্ষার্থীদের জন্য মোট 7টি মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমোদন ছিল। পুরনো তালিকার সেই মডেলগুলোর সঙ্গে এবার নতুন করে FX 991 CW মডেলটি যুক্ত করে হালনাগাদ এই নির্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, এই ছিল তোমাদের গতকালের একটি নতুন নোটিশ, যা তোমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে পরীক্ষার হলে তোমরা কোন কোন ক্যালকুলেটর নিয়ে সেখানে পরীক্ষা দিতে যেতে পারবে, এবং তাছাড়াও ঘড়ি সম্পর্কে তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তো এই ছিল তোমাদের একটি নতুন নোটিশ বা জরুরি বিজ্ঞপ্তি। ভালো লাগলে এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সঙ্গেই থেকো। ধন্যবাদ সবাইকে।